জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। চৈত্র মাসে ভুলেও বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো আনবেন না, আমার মায়েদের উদ্দেশ্যে বলছি। চৈত্র মাসে ভুলেও এই কাজ করবেন না। চৈত্র মাসে কোথাও গিয়ে সংক্রান্তি দিন সেখানে থাকবেন না। চেষ্টা করবেন সংক্রান্তির আগেই, ধরুন আপনি চৈত্র মাস শুরু হয়েছে, আপনি গেছেন আর সংক্রান্তি পেরিয়ে গেল, মানে চৈত্র মাস শেষ হয়ে গেল, পরের মাসে আপনি আসবেন বৈশাখ মাসে, এমনটা করবেন না। আপনি চৈত্র মাসে গেলেন, চৈত্র মাস পড়ে যাবার পর চৈত্র মাসেই আবার নিজের বাড়িতে চলে আসুন, মানে নিজের স্বামীর বাড়িতে, মানে নিজের বাড়িতে চলে আসুন। কখনো কিন্তু চৈত্র মাস শেষ হয়ে যাবার পর পরের মাসে আসবেন না, এটা বলছি। আপনি সারা মাস থাকুন, কিন্তু সংক্রান্তির আগের দিন বাড়ি চলে আসুন, আবার যাবেন বৈশাখ মাসে। অনেক সময় বাপের বাড়িতে গিয়ে মেয়েরা এই ভুলটা করে ফেলে। তো এটা করলে কিন্তু সত্যি কথা বলতে গেলে কি খুবই অমঙ্গল আসে গৃহে, স্বামী সন্তানের খুব অমঙ্গল আসে। আর মেয়েদের বিয়ে হয়ে যাবার পর শ্বশুর বাড়িটাই তো তার নিজের বাড়ি, এর বাইরে তো আর কোনো কথা থাকতে পারে না। তো সেই মঙ্গলের জন্য গৃহের অবশ্যই এটা মেনে চলতে হবে। চৈত্র মাসে আপনারা যে কাজগুলো করবেন না সেটাই বলছি আমি প্রথমে। দেখুন, চৈত্র মাসে আপনাদের যে রান্নাঘর, রান্নাঘরে যে চালের পাত্রটা আছে, ওই চালের পাত্র বা আটার পাত্র বা হলুদ, নুন, যা আছে, চিনি, এই যে জিনিস, রান্নাঘরে যে প্রয়োজনীয় জিনিসগুলো, বিশেষ করে চাল, চিনি, হলুদ, তেল, এইগুলো বা আটা, ময়দা, যেন একেবারে পাত্র শূন্য হয়ে গেছে, তারপর আপনার মনে পড়লো আপনি নিয়ে আসলেন, এমনটা করবেন না। চৈত্র মাসে চেষ্টা করবেন সব সময় যেন ভরা, মানে ভরা ভর্তি না হলেও যেন কিছুটা থাকতে থাকতে আবার গৃহে নিয়ে আসুন। নুনের পাত্র একেবারে খালি হয়ে যেতে দেবেন না, চালের পাত্র। দেখুন, চৈত্র মাস বছরের শেষ, আর এই চৈত্র মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস। মানে এই চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করতে হয় শুক্লপক্ষে। চৈত্র মাসের শুক্লপক্ষে প্রত্যেক মহিলারা যদি মা লক্ষ্মীর পুজো করেন, গৃহে খুব সুখ শান্তি আসে, ঋণ হয় না, তারপরে স্বামী সন্তান তারা কাজে উন্নতি করতে পারে, গৃহের মধ্যে শান্তিতে থাকা যায়। দেখবেন আপনি নিজেও খুব সুস্থভাবে শরীরে থাকবেন সারা বছর। চৈত্র মাসে তাই শুক্লপক্ষের যে কোনো একটা বৃহস্পতিবার খুব ভালো করে মা লক্ষ্মীর পুজো করতে হয়। আর এই দিন অবশ্যই একটা শ্রীফল মানে নারকেল নিয়ে আসতে হবে, আর আতপ চাল দিয়ে পুজো করতে হবে মা লক্ষ্মীর। ওই যে আতপ চালটা ঠাকুরের কাছে রাখলেন পুজো করার জন্য, ওই আতপ চালটাই আপনারা সিদ্ধ করে খাবেন ঘি দিয়ে, আলু দিয়ে। চৈত্র মাসের যে কোনো একটা শুক্লপক্ষের বৃহস্পতিবার ঠাকুরের কাছে আতপ চাল নিবেদন করুন আর নারকেল নিবেদন করুন। ওই বাকি আপনারা ফল মিষ্টি, চিড়ে মুরগি যা কিছু সব নিবেদন করতে পারেন, কিন্তু আতপ চাল অবশ্যই নিবেদন করবেন। আপনাদের গৃহে যে কজন মানুষ আছেন, বেশ 300 গ্রাম, বিশেষ করে শুভ হচ্ছে 300 গ্রাম আতপ চাল, 300 গ্রাম বা 500 গ্রাম ওই আতপ চাল আপনারা ঠাকুরের কাছে রাখবেন। আর ওই আতপ চালের মধ্যে একটু পয়সা দেবেন, আর ওই পয়সাটা আপনারা কাউকে দান করবেন, সব থেকে শুভ। আর ওই আতপ চালটা আপনারা গৃহে ফুটিয়ে খাবেন, সিদ্ধ করে ঘি আলু টালু দিয়ে খাবেন। এত ভারে মঙ্গল আসবে গৃহে, দেখবেন আপনারা কল্পনাও করতে পারবেন না, খুব সুখ আসবে। আর অর্থের একটা মানে যোগান আসবে, অর্থ প্রাপ্তি হবে, অর্থের পাওয়ার একটা যোগ তৈরি হবে, হবেই। মা লক্ষ্মী আর অন্নপূর্ণার কৃপা পাবেন।
আর চৈত্র মাসে বাসন্তী দুর্গা পূজা, অন্নপূর্ণা পূজাও আছে। তাই চৈত্র মাসে অন্নপূর্ণা পূজাতে তো আর কারোর পক্ষে ওই কাশিতে যাওয়া সম্ভব নয়। গৃহেই শুক্লপক্ষের বৃহস্পতিবার গৃহেই কাজটা করুন। অন্ন, চাল, চাল দিয়ে এই কাজটা করুন, খুব উপকার পাবেন। এবার আপনাদেরকে বলি, এই চৈত্র মাসে আপনারা বিশেষ করে চৈত্র মাসের শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার মাথায় সাবান শ্যাম্পু ভুলেও করবেন না। অন্য সময় যা করেন করেন, বা জামা কাপড় কাচবেন না। চৈত্র মাসে কখনো ভুলেও খালি মাথায় মানে সিঁদুর বিনা থাকবেন না, সবসময় সিঁদুর দিয়ে রাখবেন মাথায়। মহিলাদের, বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে বলছি, সবসময় সিঁদুর দিয়ে রাখবেন। আর স্নান করার পর সিঁদুর পরে তারপর পুজো অর্চনা করবেন। মাথায় সিঁদুর পরার পরে পুজো অর্চনা করবেন। কখনো যেন যে সিঁদুর পরেননি এমনি মাথাতেই ঠাকুরের পুজো করছেন এমনটা করবেন না। এতে করে কি হয় জানেন, অলক্ষ্মী গৃহে আসে আর মা লক্ষ্মী চঞ্চল হয়ে যান। তো এবার আপনাদেরকে বলি, চৈত্র মাসে আপনারা আপনাদের গৃহে যদি কুকুর বিড়াল এগুলো চলে আসে, এগুলোকে যা তাড়া বা যা বেরো দূর হ এগুলো করবেন না। বা বাড়িতে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে আপনাদের, সন্তানদের ওপরে আমরা খুব গালাগালি, মুখ বেজার করি বা রাগারাগি করি, এগুলো কিন্তু করা উচিত নয়। বা ঝাঁটা জুতো দিয়ে বাচ্চাদেরকেও মারা উচিত নয়। অনেকেই আমি মায়েদেরকে দেখেছি ঝাঁটা দিয়ে ছেলে মেয়েদেরকে মারে। এত অমঙ্গল না, খুব অমঙ্গল গৃহে। ওই ছেলে মেয়ে কোনোদিন মানুষ হবে না। আর গৃহে সব সময় দেখবেন একটা অশান্তি, রাগারাগি, চিৎকার চেঁচামেচি লাগাতর লেগে থাকবে, আর একটার পর একটা অঘটন ঘটতেই থাকবে। কখনো শিশু হচ্ছে নারায়ণ, কখনো মারতে নেই ঝাঁটা দিয়ে। বা শিশুদেরকে দুমদাম চড় চাপ্পড় মারা, চুলের মুঠি ধরে টানা, এগুলো কিন্তু করবেন না মায়েরা। আমার সকল মায়েদের উদ্দেশ্যে বলছি, শুধু চৈত্র মাস কেন, কোনো সময়তেই করা উচিত নয়। এবার আপনাদেরকে বলি, চৈত্র মাসে আপনারা আপনাদের গৃহে মঙ্গলের জন্য আশপাশ চারিদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যদি পারেন একটু নুন জল দিয়ে ঘর মুছবেন। আর বৃহস্পতিবার, শুক্রবার এই দিনগুলো নুন জল দিয়ে ঘর মুছবেন না। বৃহস্পতিবার আর শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর মানে দিন। এই দিনগুলোই নুন জলে ঘর মুছবেন না। বাকি অন্য যে কোনো দিন একটুখানি লবণ জলে যদি ঘর মুছতে পারেন, বাস্তু দোষ, গৃহ দোষ সম্পূর্ণ কেটে যায়। বাড়ির প্রত্যেক সদস্য নীরোগ শরীরে বাঁচতে পারে। তারপর এই চৈত্র মাসে আপনাদের তুলসী মঞ্চে খুব যদি দেখেন যে চড়া রোদ লেগেছে, একটু ছাওয়ার ব্যবস্থা করে দেবেন। ওপরে কোনো পলিথিন টলিথিন খাটিয়ে একটু ছাওয়ার ব্যবস্থা করে দেবেন। চৈত্র মাসে গৃহে যদি খুব পশু পাখি চলে আসছে দেখছেন, তাদেরকে তো তাড়াতেও নেই, তাই আপনারা একটু জল বসিয়ে রাখবেন। ওই জলে যদি পাখিরা স্নান করে বা খায়, জানবেন খুব উন্নতি আসবে গৃহে। পশুরাও যদি ওই জল পান করে, খুব উন্নতি আসবে। চৈত্র মাসে আপনাদের গৃহে যদি কখনো সাদা গরু বা কোনো গরু, যে কোনো গরু চলে আসে, বা কোথাও কারোর চেনা জানা কারোর গরু আছে, চৈত্র মাসে যদি গরুকে বা ওই যে ষাঁড় বলা হয় নন্দী মহারাজ রাস্তায় ঘোরে, ওদেরকেও যদি একটু কিছু সবজি বা কোনো খাবার খাইয়ে দিতে পারেন, খাওয়াতে পারেন, দিয়ে দিলেন, ওরা খেলো, যদি দেখেন আপনি যে খেলো, খাচ্ছে, জানবেন খুব শুভ। এটা বাড়ির পুরুষেরা করবেন। যারা খুব আর্থিক কষ্টে ভুগছেন আর কোনো দিক দিয়ে কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না, খুবই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন, তারপর রাস্তাঘাটে ঝঞ্ঝট ঝামেলায় সবসময় জড়িয়ে পড়ছেন, সবসময় একটা অশান্তিতে ভুগছেন, তারা এই চৈত্র মাসে, পুরুষদের উদ্দেশ্যে বলছি, তারা এই চৈত্র মাসে গরুকে কিছু খাওয়ান। বা নন্দী মহারাজ, ওই যে ষাঁড়, বাজার হাটে গেলে আপনারা দেখবেন ষাঁড় দেখতে পান, তাদেরকে কিছু খাবার সবজি কিনে খাইয়ে দিন। বা কোনো খাবার, তারা যে খাবারগুলো খায় আপনারা তো জানেন, সেই খাবার, সেরকম ধরনের কোনো খাবার কিনে দিয়ে দিন। ওরা যদি চোখের সামনে দেখবেন খাচ্ছে কিনা, যদি খেয়ে নেয়, জানবেন খুব ভালো আপনার জন্য, আপনার সুদিন আসছে, জানবেন খুব ভালো।
তো এবার আমি সকল মহিলাদের উদ্দেশ্যে, আমার সমস্ত মায়েদের উদ্দেশ্যে বলি যে বাপের বাড়ি থেকে কোন জিনিসগুলো ভুলেও আনবে না। বাপের বাড়ি থেকে আনবে না এইগুলো। প্রথম জিনিসটাই হচ্ছে, অনেক সময় মায়ের কাপড় মেয়েরা নিয়ে আসে, বা বিবাহ হয়েছে হয়তো ফাল্গুন মাসে আর চৈত্র মাসে বাপের বাড়ি গেছে, নিজের আগের যে পরা জামা কাপড়গুলো চৈত্র মাসে নিজের বাড়িতে নিয়ে আসছে। এই চৈত্র মাসটা মা তোমরা এটা করো না, অন্য সময় নিয়ে আসবে, চৈত্র মাসে এই কাজ করবে না। চৈত্র মাসে মায়ের কাপড় বা নিজের পরা কাপড় সেগুলো কিন্তু যেগুলো আছে সেগুলো আনা যাবে না। কোনো ছেঁড়া ছুরি, কোনো জামা কাপড় আনা যাবে না। বাপের বাড়ি থেকে কোনো ধারালো জিনিস, ছুরি, কাঁচি, বটি, কাঠারি, এমনকি অনেক সময় পেরেক, এরম ধরনের কোনো লোহার জিনিস আনা যাবে না। তারপর ধারালো কোনো জিনিস, ধারালো অস্ত্র কিছু আনা যাবে না। কোদাল, কুড়ুল একেবারেই কিন্তু আনা যাবে না। অনেক সময় হয়তো দেখা যায় কাছাকাছি বিয়ে হয়েছে, কাছাকাছি বাপের বাড়ি হয়ে গেছে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি খুবই কাছাকাছি, দুপা গেলেই। অনেক সময় দেখা যায় নিজের গৃহে হয়তো কোনো মিস্ত্রি লেগেছে, কুড়ুলের দরকার, বা সেই যেটা দিয়ে মাটি ঠোকে সেটার দরকার। সবসময় তো ওগুলো বাড়ির মধ্যে থাকে না, তাই হয়তো দরকার, বাপের বাড়িতে আছে, মনে পড়ে গেছে, ছুটে বাপের বাড়িতে আনতে চলে যাওয়া হয়। এইগুলো কিন্তু করো না, এটাও করো না। চৈত্র মাসে খুব ভুগবে, সারা বছর দেখবে খুব অশান্তিতে ভুগবে, বাপের বাড়ির সঙ্গে খুব ঝামেলা তৈরি হয়ে যাবে, বিবাদ তৈরি হয়ে যাবে, পরস্পরের মধ্যে সুসম্পর্ক সেটা থাকবে না। আস্তে আস্তে দিনে দিনে সেই সম্পর্কগুলো নষ্ট হতে থাকবে। এবার বলি, চৈত্র মাসে ঝাঁটাও বাপের বাড়ি থেকে আনবে না, বা নিজের গৃহ থেকেও ঝাঁটা কাউকে দিয়ে দেবে না। নিজের গৃহের রান্নাঘর থেকে চাল, ডাল, তেল, চিনি, রান্নাঘরের যে কোনো জিনিস, মা অন্নপূর্ণার যে কোনো জিনিস, চৈত্র মাস মা অন্নপূর্ণার মাস, যে কোনো জিনিস রান্নাঘরের কারোর হাতে তুলে দেবে না। এমনকি ভিক্ষুককেও চৈত্র মাসে রান্নাঘরের চালের পাত্র থেকে চাল দেবে না। চৈত্র মাসে আমি জানি যে এই যে ভোলে বাবার গাজন হয়, তার জন্য চৈত্র মাসে সারা মাসই, চৈত্র মাসে যারা সন্ন্যাস নেয় তারাও কিন্তু সারা মাস আসে বাড়িতে চাল চাইতে। তারা হয়তো মানত করেছে, সেই হিসেবে তারা বাড়িতে আসে। তো তাদের জন্য আলাদা একটু চাল কিনে আলাদা একটা জায়গায় রেখে দেবে, সেখান থেকে চাল দেবে, পয়সা দেবে, কোনো অসুবিধা নেই। আলু রান্নাঘর থেকে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু চাল বা এরকম ধরনের কোনো জিনিস সেগুলো কাউকে দেবে না। চৈত্র মাসে এমনকি চৈত্র মাসে ঝাঁটা কিনতেও নেই, ঝাঁটা চৈত্র মাসে বাঁধতেও নেই। অনেক সময় ঝাঁটা থাকে না, তাই চৈত্র মাসে ঝাঁটা কেনা হয়, কিন্তু ভুলেও ঝাঁটা কেনা উচিত নয়। বাপের বাড়ি থেকেও কিন্তু ঝাঁটা বা নারকেল ঝাঁটা যে আনা উচিত নয়, যে কোনো ঝাঁটাই। বাপের বাড়িতে হয়তো কিনেছেন, সেখান থেকে আপনি নিয়ে আসবেন, সেটাও করবেন না, সেটাও কিন্তু করা উচিত নয়। ভীষণ আর্থিক অবনতিতে ভুগবেন, আর্থিক কষ্টে ভুগবেন, কিছুতেই সে অর্থ কষ্ট মিট আপ করতে পারবেন না, খুব সমস্যায় পড়ে যাবেন। ঝাঁটা বা ঝাঁটা কাঠি আনা যাবে না, এমনকি পয়সা দিয়ে কিনেও আনা যাবে না। আবার এক্ষেত্রে আরো একটা কথা বলে রাখি, যারা নতুন বাড়ি করেন, পুরনো বাড়ি থেকে ঝাঁটা নিয়ে নতুন বাড়িতে যান, তাদের উদ্দেশ্য, আমার সেই সমস্ত মায়েদের বা বাবাদের উদ্দেশ্যও বলি, তারাও কিন্তু এই কাজটা ভুলে করবেন না। যেখানে ছিলেন সেখানে হয়তো নতুন ঝাঁটা আছে, সেই ঝাঁটাটাও নিয়ে আসবেন, ব্যবহার ঝাঁটা তো নয়ই, নতুন ঝাঁটাও ওই নতুন বাড়িতে কিন্তু মোটেও নিয়ে আসবেন না, একেবারেই না, খুবই কিন্তু অমঙ্গল।
আর চৈত্র মাসে কখনোই গৃহপ্রবেশ করবেন না। চৈত্র মাসে কখনোই, যদি ফ্ল্যাটও কেনেন, ফ্ল্যাটে হয়তো আসবেন ভাবছেন, না চৈত্র মাসে কিন্তু না, বৈশাখ মাসে সব থেকে ভালো। আমি আপনাদেরকে এই বিষয়ে কোন মাসে গৃহপ্রবেশ সব থেকে শুভ, সব থেকে মঙ্গল, নিজের জায়গা কিভাবে নিজে বুঝে নেবেন যে দোষ ত্রুটি আছে কিনা, সেই বিষয়ে আমি একটা খুব সুন্দর ভিডিও আগামী দিনে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, এখন যেটা বলছিলাম যে এইটাও কিন্তু আপনারা ভুলেও করবেন না। এবার আপনাদেরকে বলি, বাপের বাড়ি থেকে কখনোই এই চৈত্র মাসে চাল বা কোনো কোনো খাদ্য জিনিস, তেল ঝাল মশলা, আটা ময়দা, এগুলো কিন্তু বাপের বাড়ি থেকে আনবেন না। এতে করেও কিন্তু নিজের গৃহে অমঙ্গল চলে আসে, মা লক্ষ্মী খুব অসন্তুষ্ট হন। চৈত্র মাসে নিজের পয়সায় কেনা সমস্ত জিনিস ব্যবহার করুন, যা যতটুকু জুটছে সেইভাবে চালান, দেখবেন মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী আপনাকে ভরিয়ে দেবেন। ও কোথাও থেকে আনবেন না, শুধু বাপের বাড়ি কেন, এমনকি এই চৈত্র মাস বলে শুধু না, যে কোনো সময়ে বাপের বাড়ি থেকে কোনো ঠাকুর দেবতাদের ছবি, পিকচার, মূর্তি আনা উচিত নয়। যারা গোপাল রেখে পুজো করতেন, মানে বিয়ের আগে, বা শিবের পুজো করতেন, শিবলিঙ্গ, তারাও কিন্তু সেখানেই ওটা থাকবে। আপনারা শিবলিঙ্গ বা গোপাল আপনার শ্বশুর বাড়িতে আনতে পারবেন না, ওখানেই আপনাকে ব্যবস্থা করে কারোর মানে হাতে দিয়ে আসতে হবে। অথবা যদি আপনি কেউ না থাকে, হয়তো অনেক সময় দেখা যায় বাপের বাড়িতে কেউ নেই ওই মানে গোপাল সেবা বা শিবলিঙ্গ সেবা করার মতো, ওই শিবলিঙ্গ বা গোপাল আপনারা কোনো মন্দিরে দিয়ে আসতে হবে আপনাদেরকে মা। ওটা কিন্তু নিজের শ্বশুর বাড়িতে আনা চলবে না। আপনাকে শ্বশুর বাড়িতে আবার নতুন করে স্বামীর পয়সায় কিনে নিয়ে আসতে হবে, কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা করুন, তারপর পুজো করুন, গোপাল সেবা করুন, গোপালও কিনে নিয়ে আসুন, নিয়ে এসে গোপাল সেবা করুন, পুজো করুন। কিন্তু কখনোই ওই মানে যেটা বাপের বাড়ির করতেন সেটা আনা যাবে না। এমনকি শাস্ত্রে এটাও বলা আছে, বাপের বাড়ি থেকে কখনো এই চৈত্র মাসে টাকা পয়সাও আনতে নেই। এই ভালো কিছু লেনদেন, টাকা পয়সা, বা হয়তো কারোর অসুস্থ, সেক্ষেত্রে কিছু করার নেই, ধার নিতে হবে, সেটা আলাদা জিনিস, সেটা ভগবান মাফ করে দেন। আইন যেমন আছে, আইনের তো ফাঁকও কিছু থাকে, এটা সেরকমই। কিন্তু মানে ইচ্ছাকৃতভাবে আনা উচিত নয়। চৈত্র মাসে কোনোদিনও জমি জায়গা বিক্রিও করতে নেই, বাড়িও বিক্রি করতে নেই। চৈত্র মাসে অনেকেরই হয়তো ঝাঁটার ব্যবসা, চৈত্র মাসে অন্তত পক্ষে ঝাঁটা বিক্রি করবেন না। নিজের গৃহ থেকে, অনেকের বাড়িতে অনেক নারকেল গাছ আছে, তারা ঝাঁটা কাঠি তৈরি করে, আর চৈত্র মাসে তারা বিক্রি করে দেয়। তারা যে কি অমঙ্গল ডেকে নিয়ে আসে তারা নিজেরাই জানে না, তারা যে কি দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে তারা নিজেরা জানে না। চৈত্র মাসটা অপেক্ষা করে যান মা, চৈত্র মাসটাই বিক্রি করবেন না। আপনি ঝাঁটা কাঠি চেঁচে ভালো করে ব্যবস্থা করে রেখে দিন, বৈশাখ মাসে বিক্রি করুন। কেউ যদি কিনতেও আসে তাকে দেবেন না। তাতে করে কি হয় জানেন, গৃহে অলক্ষী মানে একেবারে জোরদার ভাবে থেকে যায়, আর অলক্ষীকে তাড়ানো যায় না। কখনোই দেখবেন দারিদ্রতা ঘুচবে না, দারিদ্রতা লেগেই থাকবে, পিছন ছাড়বে না। অবশ্যই কিন্তু এই নিয়ম মেনে চলতেই হবে। এবার বাপের বাড়ি থেকে আরো যে জিনিস কটার কথা বলবো আনা যাবে না, সেগুলো বলে দিই। যেমন শিল নোড়া, এমনকি শিল নোড়া কিনেও আনা যাবে না। বাপের বাড়িতে হয়তো কিনে রাখলেন, সেখান থেকে নিয়ে আসলেন, আনা যাবে না। চালুনি, এই যে ফুটো ফুটো চালুনি হয়, মুড়ি চালনা, চাল চালনা, আটা গম চালনা,
চালনা বলে বা চালুনি বলে, বা অনেক সময় বালি চালা যেগুলো হয় ওগুলো অনেক সময় আমরা কিনে বাপের বাড়িতে রাখি, ওখান থেকে নিয়ে আসি। ওই ধরনের কোনো চালুনি কিন্তু আনা যাবে না। খুব মানে ক্ষতি হবে গৃহের, অমঙ্গল আসবে। তারপর ছুঁচ আনা যাবে না, কখনো ভুলেও ছুঁচ, সুতো এগুলো আনা যায় না। ছুঁচ সুতো কোথাও থেকেই আনা যায় না। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলে দিই, কখনো ভুলেও অন্ধকার নেমে যাবার পর, সন্ধ্যার পর ছুঁচ আর কাঁচের কোনো জিনিস কিনে আনবে না। দেখবে এইটা করলে গৃহে না মানে অলক্ষ্মী চলে এলো ওইগুলো জিনিসগুলোর সঙ্গে। কাঁচ আর ছুঁচ আর চুন এই জিনিস সন্ধ্যার পরে কখনোই আনবে না, বাপের বাড়ি থেকেও আনবে না। কাঁচের কোনো জিনিসও বাপের বাড়ি থেকে আনবে না। পিতল, কাঁসা, সোনা, রূপা এগুলো আনা যায়, এগুলো অনায়াসেই আনা যায়, এতে কোনো দোষ লাগে না। এবার যেটা বলবো, এই গৃহের মধ্যে চৈত্র মাসে আমরা শুধু বাপের বাড়ি থেকে কেন, গৃহেও আমরা এমন অনেক কিছু জিনিস কিনে আনি। যেমন চৈত্র মাসে কোনো ধারালো জিনিস, বটি কাঠারি কিনে আনতে নেই। চৈত্র মাসে এমনকি এটাও শাস্ত্রে বলা আছে, চৈত্র মাসে জুতোও কিনে আনতে নেই। কিন্তু আজকাল তো সেটা হয় না, কেউই মানে না। চৈত্র সেলে সব কিছুই পাওয়া যায় আর বাড়িতে কিনে নিয়ে আসি আমরা। যে মানতে পারে তাদের উপকার হয়, তারা অনেক ধনী হয়। তো যাই বা হোক, চৈত্র মাসে ঝাঁটাও কিনে আনতে নেই। তারপর চৈত্র মাসে ধারালো কোনো অস্ত্র কিনে আনতে নেই। তারপর জুতোর কথা তো বলেই দিলাম, কিনতে নেই। যদি সম্ভব হয় ছুঁচ কিনে আনবে না। এই জিনিসগুলো মেনে চললে খুব ভালো। চৈত্র মাসে এই জিনিস খাওয়া চলবে না। সবজির মধ্যে হচ্ছে শিম, চৈত্র মাসে ভুলেও শিম খেতে নেই, মূলও খেতে নেই। চৈত্র মাসে, চৈত্র মাসে এই দুটি সবজি কিন্তু খেতে নেই। এই জিনিসগুলো চৈত্র মাসে খুব ভালোভাবে যদি মেনে চলা যায়, আর যে বললাম পুজো করার কথা ওটাও যদি করতে পারা যায়, খুব ভালোভাবে শান্তিতে গৃহে থাকা যাবে। চৈত্র মাসে রান্নাঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, ঠাকুর ঘরও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তবে বৃহস্পতিবার ঝুল ঝাড়তে নেই, এটাও মনে রাখবেন। আর রান্নাঘরেরও বৃহস্পতিবারে ঝুল ঝাড়া যাবে না, ঠাকুর ঘরেরও বৃহস্পতিবারে ঝুল ঝাড়া যাবে না, এগুলো কিন্তু একটু মেনে চলতে হবে। চৈত্র মাসে প্রতিদিন সদর দরজায় যদি শুদ্ধ জল তামার ঘটিতে করে জল রেখে সেই জল ছিটে দেওয়া যায়, খুব মঙ্গল আসবে গৃহে, মা লক্ষ্মী ধরা দেবেন। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।